আশা করি আমার স্ক্রিনে আপনারা সকলে দেখতে পাচ্ছেন। তো আজকে আমি খুব একটা কমন ভার্স নিয়ে কথা বলবো, কিন্তু আসলে হতে পারে এটা আপনার কাছে কমন, কিন্তু পরে হয়তো মনে হবে যে না, আসলে এটা এতটা কমন বা এতটা সাধারণ বিষয় নয়। সেটা হচ্ছে মথি তার 28 অধ্যায় আমরা 16 থেকে 20 পদ পর্যন্ত দেখবো। যারা ইভেঞ্জেলিক্যাল কাজ করেন তারা পবিত্র বাইবেলের এই ভার্সটি বেশ স্মরণ রেখেছেন আশা করি। তো এখানে যেটা বলা হয়েছে, পরে একাদশ শিষ্য গালিলে যিশুর নিরূপিত পর্বতে গমন করিলেন, আর তাহাকে দেখিয়া প্রণাম করিলেন, কিন্তু কেহ কেহ সন্দেহ করিলেন। তখন যিশুর নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার, পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তায়িত করো। আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সেই সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আমেন। তো আজকের এই শাস্ত্রবাণী থেকে আমাদের যে শিক্ষণীয় বিষয়গুলো আছে, আশা করি আমি প্রতিটা বিষয়ে চেষ্টা করব যে কনটেক্সট থেকে এর উপরে কথা বলতে। তবে আজকে এই বিষয়টা, প্রথমত যে বিষয়টা আমরা খেয়াল করি, দেখেন যে এখানে বলা আছে 16 পদে যে একাদশ শিষ্য, মানে 11 জন শিষ্য প্রভু যীশু খ্রিস্ট যখন স্বর্গারোহণ করেছিলেন অ্যাসেনশনের সময়, আর সে সময় কতজন শিষ্য ছিলেন? সেখানে 11 জন শিষ্য ছিলেন প্রভু। এবং প্রভু এখানে যে গ্রেট কমিশনের যে কথাটা তিনি বলেছেন, এটা কতজনকে বলেছিলেন? 11 জনকে বলেছিলেন, কারণ জুডাস সেই সময় মৃত্যুবরণ করেছিলেন। তো সেই হিসেবে দেখা যায় এখানে 11 জন শিষ্যকে প্রভু এই আদেশটি করেছিলেন। কিন্তু বেসিক্যালি আমরা জিজাস ফিল্ম গুলোতে যখন দেখি, প্রভু যীশু খ্রিস্টের যেটা প্রথম ফিল্ম, একটা প্রথম ফিল্ম বলবো না, তবে যেটা সবচেয়ে বেশি ফেমাস হয়েছিল, সেই ফিল্ম গুলোতে দেখানো হয়েছে কি যে প্রভু যীশু যখন স্বর্গগ্রহণ করছেন, সেই সময় অনেকেই তার গ্রেট কমিশনের সময় উপস্থিত ছিলেন সেখানে। কিন্তু অ্যাকর্ডিং টু বাইবেল আমরা দেখি যে বাইবেলে মাত্র 11 জন শিষ্যের বিষয়ে বলা আছে, এবং তারা ছিলেন এক একজন অ্যাপস্টল, অর্থাৎ প্রেরিত। ঠিক আছে, তারা শিষ্য নয়, তারা অ্যাপস্টল। কারণ তাদেরকে শিষ্য হওয়ার পরে তাদেরকে কিন্তু একটা টাইটেল দেওয়া হয়েছিল, যেটা প্রেরিত। হ্যাঁ, তো তারা 11 জন প্রেরিত ছিলেন, এবং তারাই কিন্তু সেই সময় উপস্থিত ছিলেন, এবং তাদেরকে প্রভু এই কমান্ডটা তিনি দিয়েছিলেন যেন তারা সমগ্র জগতে গিয়ে সুসমাচার প্রচার করে। এই কথাটা তিনি বলেছিলেন। এবং তিনি আরো বললেন যে স্বর্গের ও পৃথিবীর সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। এই কথাটা বলেছেন তিনি। বলার পরে তিনি কিন্তু বলেছেন, তোমরা এবার গিয়ে সমস্ত জাতিকে গিয়ে কি করো? শিষ্য করো। তারপরে তিনি একটা ফর্মুলা দিয়েছেন ট্রিনিটির, যে পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে বাপ্তায়িত করুন। তবে আমরা এখানেই থাকবো এখন। তো বিষয়টা হচ্ছে, আমি খুব সহজে চেষ্টা করব, বেশি তাড়াতাড়ি বলবো না যাতে আপনাদের বুঝতে সমস্যা হয়, এভাবে বলবো না, ধীরে ধীরে বলার চেষ্টা করব। তো এখানে যে কথাটা বলা হয়েছে, শিষ্য করতে প্রথমত বলা হয়েছে সমস্ত জাতিকে, বা সমুদয় জাতি বলতে আমরা বুঝি যে মানে পৃথিবীতে যতগুলো জাতি আছে সেই সমস্ত জাতিদেরকে কি করেছেন? শিষ্য করতে বলেছে। ঠিক আছে, তো আমরা যদি একটু গ্রিকেও দেখি তাহলে বুঝতে পারবো। আহ গ্রিকে বলা হয়েছে কি? ম্যাথিথিয়াস। হ্যাঁ, ম্যাথিথিয়াস। বলা হয়েছে কি? এথনে। এথনে মানে হচ্ছে নেশন। হ্যাঁ, এথনে মানে নেশন। আমরা সব নেশনে প্রভু বলেছেন যে আমরা যেন সেখানে যাই, এবং সেখানে গিয়ে আমরা কি করি? সুসমাচার প্রচার করি। বাইবেলের কথা বলছে আমাদেরকে। তো এখন বিষয়টা হচ্ছে, আমরা বর্তমান সময় দেখি যে আসলে প্রভুর এই আজ্ঞাটা কিন্তু অনেকে পালন করেন না ঠিকভাবে। হ্যাঁ, পালন করেন না কেন ঠিকভাবে? কারণ প্রথম বিষয়টা হচ্ছে, আমরা এরকম অনেক ট্রেনিং দেখি, অনেক পাস্টোরাল ট্রেনিং বা এরকম অনেক প্রোগ্রামও হয়, যেখানে সাধারণ বিশ্বাসীদেরকে বলা হয় যে আপনারা সবাই কি করেন? সুসমাচার প্রচার করতে যান পরজাতিদের কাছে বা বিভিন্ন লোকের কাছে। অবশ্যই সুসমাচার প্রচার করা ভালো, সেটা কখনোই খারাপ বিষয় নয়। তবে যে বিষয়টা হচ্ছে, আপনি মনে করেন যে শাস্ত্র সম্পর্কে ভালো জ্ঞান বা ভালো ধারণা রাখেন না। আপনি যদি মনে করেন যে একটা জায়গায় গিয়ে সুসমাচার প্রচার করতে গিয়েছেন, তারা আপনাকে কিছু প্রশ্ন করেছে এবং কি হয়েছে, আপনি সেগুলো জবাব দিতে পারেননি। আপনি তাকে প্রচার করতে গেছেন, সেই উল্টো তার ধর্ম আপনার কাছে প্রচার করে দিয়েছে। এরকম পরিস্থিতির শিকার অনেকেই হয়।
কিন্তু আমাদের এরকম অনেক ট্রেনিং হয়, অনেক বিষয়ে দেখা যায় আমাদেরকে বলা হয় যে পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করবেন, কোনো সমস্যা নাই, তোমরা যাও। কিন্তু এখানে যে বিষয়টা আমাদের এড়িয়ে যায় সেটা আপনাদেরকে খেয়াল করতে হবে। শিষ্য করার জন্য যে গ্রিক শব্দটা ব্যবহার করা হয়েছে, এর অর্থটা কি জানেন? দেখেন, আমি আপনাদের সামনে দিয়েছি এনরোল অ্যাজ স্কলার। ঠিক আছে, পণ্ডিত বা শাস্ত্রের উপরে তাদের দক্ষতা থাকবে। প্রভু বলেছেন তৈরি করো কি, এক একটা পণ্ডিত তৈরি করো, স্কলার তৈরি করো। ডিসাইপল আমরা পড়ছি কি যে শিষ্য তৈরি করো, তাই না? হ্যাঁ, শিষ্য তৈরি করা কি, গুরু যেগুলো জানে শিষ্য প্রায় সেগুলো জানে। মানে শিষ্যরাও কি এক একটা ছোট ছোট স্কলার, যারা শাস্ত্র সম্পর্কে খুব ভালো জানে। তো প্রভু কিন্তু আমাদেরকে বলেছেন এক একটা স্কলার তৈরি করতে, এবং সেই স্কলার গুলা কি করবে, তারা বাপ্তিস্ম নেবে, তারাও কি করবে, প্রচার করবে, তাই না? বিষয়টা তো এরকমই। প্রভু যে ডিসাইপলশিপের কথাটা বলেছেন সেটা কিন্তু স্কলারশিপের উপর নির্ভর করে, যে আপনি একটা মানুষকে সুসমাচারের যে জ্ঞানটা দিবেন, অবশ্যই তাকে কিন্তু একটা কমপ্লিট ধারণা থাকতে হবে গসপেল সম্পর্কে, আমাদের স্ক্রিপচার সম্পর্কে। এমন নয় যে খালি তাকে বুঝিয়েছেন যে যীশু খ্রিস্ট ছাড়া কোনো পথ নাই, আর তাকে বলেছেন এসে যে বাপ্তিস্ম নাও, আর তাকে বলছেন এখন আপনি গিয়ে প্রচার করো। এটা আসলে প্রভু যীশু খ্রিস্টের গ্রেট কমিশনের সাথে মিলে না। কেন মিলে না? কারণ প্রভুই আমাদেরকে বলছে যে তাদেরকে স্কলার তৈরি করতে হবে এক একটাকে। তাহলেই তো তারা বিভিন্ন পরজাতিদের কাছে, অন্যান্য মানুষদের কাছে রিলিজনকে ডিফেন্ড করতে পারবে। ঠিক আছে, নিজেদের ধর্মকে ডিফেন্ড করতে পারবে, বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারবে। আপনি মনে করেন যে একটা মিলিটারিকে আপনি পাঠাচ্ছেন একটা জায়গায় যুদ্ধ করার জন্য, সে যদি ট্রেনিং ছাড়া যায়, সে কি সে জায়গায় জিততে পারবে? সে তো অবশ্যই মার খেয়ে বাড়ি আসবে, আর না সে মৃত্যুবরণ করবে। কিন্তু আমাদের খ্রিস্টিয়ানিটিতে দেখা যায় যে আমরা ট্রেনিং সেইভাবে না দিয়ে আমরা সবাইকে একটা ভুল বুঝাই দিয়ে মানুষকে পাঠাই দিই। এই কারণে কি হয় যে মানুষজন অনেক প্রশ্নের সম্মুখীন হয়। যারা প্রচার করে তারা জানে, অবশ্য যারা ফিল্ডে গেছে তাদের এক্সপিরিয়েন্স আমার সাথে মিলবে, আর যারা যায়নি তারা কখনো এটা উপলব্ধি করতে পারবে। ঠিক আছে, যারা গসপেল শেয়ার করেছেন, যারা মানুষের কাছে বলেছেন, দেখবেন যে আপনাকেও তারা কিন্তু অনেক বিষয়ে জিজ্ঞাসা করে, তখন হয়তো আপনি হেসে বলেন যে এই বিষয়গুলো তো আমার জানা নেই। তো এই জন্য আমি আপনাদেরকে বলি যে বাইবেল আমাদেরকে বলে যে আমাদেরকে শাস্ত্র সম্পর্কে জানতে হবে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রভুর গ্রেট কমিশনের অন্তর্ভুক্ত। এবং প্রভু আমাদেরকে বলেছেন সমস্ত অ্যাথেনেতে বা সমস্ত নেশনে আমাদেরকে কি করতে হবে, প্রচার করতে হবে। ঠিক আছে, সমস্ত জায়গাতে প্রভুর বাণীটা প্রচার করতে হবে। তো আরেকটা বিষয় যেটা আসছে, যে প্রভু আমাদেরকে আদেশ দিয়েছেন কি, যে সবাইকে কি করতে হবে, যারা বিশ্বাস করবে এদেরকে কি করতে হবে, বাপ্তাইজ করতে হবে। আমরা বর্তমানে যে ট্রান্সলেশন গুলা বাংলা বাইবেল পড়ি, সেখানেও দেখবেন যে লেখা আছে বাপ্তিস্ম দাও। আসলে বাপ্তিস্ম বলতে কোনো শব্দ নাই বাংলাতে। ঠিক আছে, এটা হচ্ছে গ্রিক শব্দের প্রতিশব্দ আমরা বাংলায় লিখি যে বাপ্তিস্ম। মনে করেন আমি যদি বলি যে খিচুড়ি, বাংলা ভাষায় বলি খিচুড়ি, একটা ইংরেজ আমাকে জিজ্ঞেস করেছে এসে যে আপনি এটা কি খাচ্ছেন, আমি বললাম যে এটা খিচুড়ি, কিন্তু আমি তাকে বললাম না এটা ইংলিশে হসপসও বলা যায়, কিন্তু আমি তাকে বললাম যে এটা খিচুড়ি। তো সেই বিদেশি মনে করেন যে তার দেশে গিয়েও খিচুড়ি বলে চিনলো সেটাকে, কিন্তু সে বুঝলো না যে জিনিসটা কি। তো আমাদের বাঙালিদের সাথে বা অনেকের সাথে এই কি বলবো, এটা একটা ধোকার মতো, যে আমরা আসলে বুঝি না যে বাপ্তিস্মর অর্থটা কি। অধিকাংশ মানুষজন মনে করে যে বাপ্তিস্ম হচ্ছে চার্চের কোনো কি একটা কাস্টম। ঠিক আছে, যে চার্চের কোনো একটা কাস্টম আমাকে পালন করতে হবে, কিন্তু এটা আসলে বাস্তব নয়। প্রভু আমাদেরকে যে কথাটা বলেছেন ব্যাপটিজম, কথাটার অর্থ কিন্তু জলে ডুবানো। আপনি উইলিয়াম কেরি স্যারের অনুবাদ গুলো পড়বেন, দেখবেন যে অরিজিনাল তার যে অনুবাদটা আছে সেটাতে দেখবেন লেখা আছে যে ডুবাইতে, ডুবিতে। আমি একবার শেয়ার করেছিলাম অলরেডি এটা। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের কাছে এখনো ক্লিয়ার না, তার কারণে কি আমরাও কি ব্যাপটিজম নিয়ে আমাদের ভিতরেও এখন কি দলাদলি, অনেক সমস্যা আছে। তো কিন্তু এটা প্রভুর আজ্ঞা, এটা এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ হয় না আসলে, কারণ প্রভুর যেটা আদেশ সেখানে কোনো কম্প্রোমাইজ হয় না। আর যদি আমরা প্রভুর আদেশকে কম্প্রোমাইজ করি, তাহলে দেখা যাবে যে প্রভুর বাক্যের সাথে আমরা যোগ বিয়োগ করছি। এটা কখনোই মেনে নেওয়ার মতো বিষয় নয়। কারণ দেখেন যে আজকের এই বিষয়ের সাথে আমি একটা জিনিস আপনাদের সাথে অ্যাড করব, যে কেন আমি আসলে আজকে বললাম যে শিষ্যত্বর ব্যাপারটা, যে প্রভু আমাদেরকে স্কলার তৈরি করতে বলেছেন, কেন বলেছেন। আজকের দিনগুলোতে আমাদের খ্রিস্টিয়ান যারা রয়েছেন না, খ্রিস্টিয়ান যারা রয়েছেন, আপনি দেখেন যে যুদ্ধের পর থেকে আমাদের যে সংখ্যা ছিল এখনো তার থেকে কম সংখ্যা খ্রিস্টিয়ান, তাই না? তারপরেও দেখেন যে বিভিন্ন জাতি থেকে আমাদের ধর্মে কনভার্ট হয়ে আসে। ব্যাপটিজমের অসংখ্য প্রমাণ, ছবি, আমরা ভিডিও বহুত কিছু দেখি, কিন্তু আমাদের সংখ্যা যা ছিল তাই, বরং তার থেকে কম। কেন? কারণ হচ্ছে মনে করেন যে আমি একটা একটা জায়গা থেকে মনে করেন এক মুঠা গম মনে করেন নিলাম, নিয়ে সেটা আমি আমার পকেটে রাখলাম, কিন্তু আমার পকেটটা যদি ফুটা হয়, সে যতই আমি গম বাইরে থেকে নিয়ে আসি, আমার পকেট ফুটা থাকলে সব বের হয়ে যাবে। তো সেম জিনিসটা ঘটছে আমাদের সাথেও,
যে আমরা নিজেদের ঘরের বিষয়গুলো চিন্তা করি না, যে আমাদের ভিতরে কি সমস্যা চলছে, আমাদের লোকগুলো কতজন বের হয়ে যাচ্ছে, সেই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের কারোর মাথা ব্যথা নেই। হ্যাঁ, কারোর মাথা ব্যথা নেই, অথচ বাইরে থেকে লোক নিয়ে আসার জন্য মানুষের অনেক চিন্তা আছে। গ্রেট কমিশন পালন করতে হবে, গ্রেট কমিশন পালন করতে হবে, কিন্তু গ্রেট কমিশনের মধ্যেই আছে ডিসাইপলশিপ, সেটা কিন্তু আমাদের ভিতরে কারোরই নাই। অধিকাংশ মানুষ কিন্তু এটাকে ফলো করে না। ঠিক আছে। এবং এই ডিসাইপলশিপের উপরেই কিন্তু প্রেরিত পিতরকেও প্রভু যীশু খ্রিস্ট কিন্তু একটা আজ্ঞা দিয়েছিলেন, তাই না? দেখেন, আমি এটা একটা জায়গাতে অলরেডি শেয়ার করেছিলাম এবং এই ভিডিওটা আমার কাছে আছে, আমার পেজে দেখবেন যে পাবেন আপনারা গেলে। এটার আমার ভিডিওটাও শেয়ার করেছি আমি একবার। তবে প্রেরিত পিতরকে প্রভু যীশু খ্রিস্ট ঠিক ডিসাইপলশিপের উপরে কিন্তু কি করেছেন, আদেশ দিয়েছেন। যখন আমরা যোহনের 21 অধ্যায় 15 থেকে 18 পদ পড়ি, সেখানে দেখা যায় যে প্রভু যীশু খ্রিস্ট তাকে 3 বার জিজ্ঞাসা করেন না যে তুমি আমাকে প্রেম করো কিনা। তো দেখা গেছে যে 3বারই সে বলেছে হ্যাঁ আমি করি, তাই না? তো প্রথমে প্রভু কি বলেছেন, যে আমার মেষ শাবকগণকে চড়াও। তারপরে বলেছেন কি আমার মেষগণকে পালন করো। তারপরে তিনি বলেছেন কি মেষগণকেও চড়াও। কিন্তু আমরা বেসিক্যালি চিন্তা করি কি এখানে মনে হয় প্রভু খালি বলেছেন যে মেষগণকে পালন করো বা মেষগণকে চড়াও। কিন্তু খেয়াল করে দেখেন যে এখানে 3বারই কিন্তু 3টা টার্ম, ভিন্ন টার্ম তিনি ব্যবহার করেছেন। প্রথমত তিনি বলেছেন আমার মেষ শাবকগণকে চড়াও, অর্থাৎ যারা ফলোয়ার অফ ক্রাইস্ট, সাধারণ নর্মাল বিলিভার, এদেরকে চড়াইতে বলেছেন। এবং তারপরে কি বলেছেন তিনি, দেখেন আমার মেষগণকে পালন করো, যারা মূলত কি ইভেঞ্জেলিক্যাল কাজ করে, সুসমাচার প্রচারের কাজ করে, তাদেরকে তত্ত্বাবধান করতে বলেছেন। এবং বলেছেন কি তাদেরকেও আবার কি চড়াইতে হবে। এই বিষয়টা কিন্তু প্রেরিত পিতরকে প্রভু আজ্ঞা দিয়েছেন। কিন্তু আমরা কি করি, এই বিষয়গুলোর উপর কখনো হাইলাইট করি না। ঠিক আছে, আমাদের এটাও কিন্তু প্রভু স্বর্গারোহণের আগেই কিন্তু বলে গেছেন, এমন না যে এটা অনেক আগে বলেছিলেন, এমন না। এটা কিন্তু প্রভু স্বর্গারোহণের পূর্বে পিতরকে কিন্তু স্পেশালি এই কথাগুলো বলেছেন। হ্যাঁ, কিন্তু আমরা দেখবেন বেশিরভাগ সময় আমরা কিন্তু এগুলোর উপর হাইলাইট করি না। আর হাইলাইট না করার কারণে সেই মনে করেন যে ব্রিটিশ আমল থেকে শুরু করে আমাদের অবস্থা একই আছে। শুধু এই কারণে, কারণ কি আমরা নিজেদের সন্তানদেরকে আমরা স্কলার তৈরি করি না। আমরা বলি যে বাইবেল সম্পর্কে পণ্ডিত হওয়া লাগবে না, বেসিক্যালি জ্ঞান থাকলেই হবে বা অল্প একটু জানলেই হবে। এই অল্প একটু জানতে জানতে এখন দেখা যাচ্ছে কিছুই জানে না। ঠিক আছে, এখন একটা বাইবেলে কয়টা পুস্তক আছে ওটা জিজ্ঞেস করলেও বলতে পারে না। হ্যাঁ, বাইবেল যে 2 ভাগে বিভক্ত, এটা কত বছর সময় লেগেছে, কে লিখেছে না লিখেছে কিছু জানে না। শুধু জানে যে চার্চে যেতে হবে, কনফারেন্সে গেলে একটু নাচ গান করতে হবে, খাওয়া দাওয়া হবে, শেষ। তো খ্রিস্টিয়ানিটি এখন মানে অনেকটা এরকম হয়ে গেছে। তার কারণ কি, আমরা এখন আমাদের মেষদেরকে যত্ন দিচ্ছি না। এটা কিন্তু খুবই দুঃখজনক বিষয়। এটা সারা বিশ্বে খ্রিস্টানরা ফেস করছে বর্তমানে। আর আমি একটু সত্য কথা বলতে ভালোবাসি, কারণ ওই ইনকারেজ মূলক মিথ্যা কথা বলতে আমি পছন্দ করি না, যে না খুব ভালো হচ্ছে এরকম। এটা সত্য কথা যে সারা বিশ্বে কিন্তু খ্রিস্টানিটি এটা ফেস করছে, যে চারিদিকে আমাদের সমস্যা তৈরি হচ্ছে না। কারণ কি, আমাদের ভিতরে ডিসাইপলশিপ নাই, শিষ্যত্ব নাই। আমি আমার ছেলেকে শিষ্য করতে পারছি না, না আমি আমার স্ত্রীকে করতে পারছি না, তাদের কাছে শাস্ত্র বুঝাতে পারছি না, শুধু বুঝাচ্ছি যে একটুখানি বুঝলেই হবে। এটা ঠিক নয়, এটা প্রভুর আজ্ঞার বিরোধী। তো তার জন্য দেখেন প্রেরিত পিতরকে প্রভু যীশু খ্রিস্ট আলাদা করে তিনি বলেছেন যে তুমি তাদের দেখাশোনা করো, তাদেরকে চড়াও। প্রভু যীশু খ্রিস্ট কি বলেছেন, যে আমার 100টা মেষের মধ্যে একটা হারাই গেলে কি করবো, আমি 99টাকে ছেড়ে একটার পিছনে ছুটবো। আজকের দিনে কি আমাদের কতজন আছেন যারা মনে করেন যে এরকম করেন, যে তাদের চার্চে বা তাদের মিনিস্ট্রিতে যারা কোন রিলিজনে কনভার্ট হয়ে গেছে তাদের পিছনে সময় দিয়েছেন? আপনি নিজে একটু চিন্তা করে দেখেন তো, এরকম কি আদৌ করে? আমার মনে হয় না যে খুব বেশি মানুষ এটা করে। ঠিক আছে, কারণ তারা চিন্তা করে যে বাইরে থেকে মানুষকে বুঝালেই হবে, অথচ নিজের লোকরা যে বের হয়ে যাচ্ছে, প্রত্যেক বছরে কতজন করে বের হয়ে যাচ্ছে, এটা নিয়ে কারোর কোনো সমস্যা নেই। আজকের যুগে আমাদের যুব সমাজ প্রায় মানে কি নেশা, অনেক খারাপ দিকে, একেবারে অবস্থা খুবই খারাপ। তবে আমরা যদি এগুলোর দিকে নজর না দিই, নিজেদের ক্রিটিসাইজ গুলো যদি না করি, শুধু মিষ্টি মিষ্টি কথা যদি শুনি, তাহলে আমাদের ভবিষ্যৎ আরো খারাপ হবে। তার জন্য আমি মনে করি যে পিতরের যে আজ্ঞাটি প্রভু যীশু খ্রিস্ট পিতরকে দিয়েছিলেন, এটা আমাদের জন্য, এবং গ্রেট কমিশনও তিনি কিন্তু এই কথাটা উল্লেখ করেছেন, যাতে আমরা শিষ্যত্ব করি। তবে এখানে আরেকটা বিষয় আমি একটু শেয়ার করতে চাই, যেটা অলরেডি আমি একবার একটা ভিডিওতে গত পরশুদিন ছেড়েছিলাম। আশা করি আপনারা সবাই এখনো দেখেননি, তো আমি সুনামদা হয়তো জানেন বিষয়টা, তবু আমি শেয়ার করছি। যে বিষয়টা হচ্ছে, প্রভু যীশু খ্রিস্ট এখানে পিতরকে জিজ্ঞেস করছেন তুমি কি আমাকে ভালোবাসো কিনা। হ্যাঁ, তুমি কি আমাকে ভালোবাসো কিনা। তো পিতর কি বলছেন, যে হ্যাঁ আমি ভালোবাসি। আমরা বেসিক্যালি খ্রিস্টানরা মনে করি যে এখানে শুধুমাত্র কি বলা হয়েছে, আমার কি কথা আটকে গেছে, সরি। আচ্ছা ঠিক আছে, আমার নেটওয়ার্কে মনে একটু প্রবলেম হয়েছিল, কোনো কারণে।
তো ঠিক আছে, আমি বলছি। তো আমরা সাধারণত চিন্তা করি কি যে আহ পিতরকে প্রভু যীশু খ্রিস্ট তিনবার প্রশ্ন করেছেন যে তুমি কি আমাকে ভালোবাসো কিনা, আর পিতর তিনবার উত্তর দিয়েছেন এটা। কিন্তু বিষয়টা কিন্তু এরকম না। ঠিক আছে, বিষয়টা এরকম না, কারণ আমরা যদি একটু গ্রিকে দেখি বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এখানে কিন্তু একটা ডিফারেন্ট স্টোরি আছে যেটা আমরা আসলে বেসিক্যালি কেউ খেয়াল করি না। দেখেন, প্রভু যীশু খ্রিস্ট মূলত পিতরকে বলেছেন কি দেখেন তো। পিতরকে বলেছেন যে তুমি কি আমাকে, হ্যাঁ, আগাপে করো। গ্রিকে যে শব্দটা ব্যবহার করা আছে সেটা কিন্তু হচ্ছে আগাপে। হ্যাঁ, ভালোবাসা, যেটাকে আনকন্ডিশনাল লাভ বা নিঃস্বার্থ ভালোবাসা বলে, আগাপে। হ্যাঁ, প্রভু পিতরকে বলছেন, আমি খুব সহজ করে বলি, প্রভু পিতরকে বলছেন তুমি কি আমাকে নিঃস্বার্থ ভালোবাসো, তুমি কি আমাকে আগাপে করো। কিন্তু পিতর কি উত্তর দিয়েছেন দেখেন, পিতর বলেননি যে আমি আপনাকে আগাপে করি বা আমি আপনাকে নিঃস্বার্থ ভালোবাসি। পিতর উত্তরে বলেছেন কি, যে আমি আপনাকে ফিলো করি। গ্রিকে তিনি বলেছেন আমি আপনাকে ফিলো করি। ফিলো শব্দের অর্থ হচ্ছে ফ্রেন্ডলি, মানে করেন বন্ধুত্বপূর্ণ ভালোবাসা যেটা বলে। হ্যাঁ, যেমন একটা বিষয় আমি আপনাকে বলতে পারি এটা। কেমন করে দেখেন, যে ফিলোসফি যারা পড়েছেন, ফিলোসফি এই দুইটা শব্দ দ্বারা আসছে না। ফিলো শব্দের অর্থ হচ্ছে কি, ভালোবাসা, বন্ধুত্বপূর্ণ ভালোবাসা। এবং সোফিয়া বা সফি শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। হ্যাঁ, লাভ অফ উইজডম, ফিলোসফিকে যেটা বলে। তো দেখা যায় যে ফিলো কথাটা, এটার অর্থ কিন্তু বন্ধুত্বপূর্ণ ভালোবাসা, স্নেহপূর্ণ ভালোবাসা, প্রেম। এই ক্ষেত্রে কিন্তু গ্রিকে ব্যবহৃত হয়। কিন্তু এখানে ব্যাপারটা খেয়াল করেন, প্রভু কিন্তু তাকে জিজ্ঞাসা করেননি যে তুমি আমাকে ফিলো করো কিনা। প্রভু তাকে বলেছেন তুমি আমাকে আগাপে করো কিনা। কারণ আগাপে হচ্ছে ঈশ্বরের নিঃস্বার্থ ভালোবাসা, যে ভালোবাসার কোনো কি স্বার্থ নাই। হ্যাঁ, পিতাশ্বর যে আমাদেরকে গ্রেসের বিষয়ে আমরা সবাই জানি। হ্যাঁ, তো সেই ভালোবাসার কি কোনো স্বার্থ আছে নাকি? না, পিতাশ্বরের এই ভালোবাসার কোনো স্বার্থ নাই। তো এখানে প্রভু তাকে বলছে যে তুমি আমাকে নিঃস্বার্থ ভালোবাসো কিনা, কিন্তু পিতর উত্তরে বলছে যে না, আমি আপনাকে বন্ধুত্বপূর্ণ ভালোবাসি। উত্তরটা চিন্তা করে দেখেন, এই জন্য প্রভু কিন্তু তাকে বারবার জিজ্ঞাসা করছে। আমরা হয়তো ভাবি যে প্রভু বারবার জিজ্ঞাসা করছেন, বারবার জিজ্ঞাসা করছেন, ভিতরও বারবার উত্তর দিচ্ছেন। হ্যাঁ, বিষয়টা কি আসলে? কিন্তু আপনি যখন গ্রিকে দেখবেন তখন বিষয়টা বুঝতে পারবেন যে আসলে এখানে দুইটা ডিফারেন্ট ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। কিন্তু যখন আমরা এটা কমন ট্রান্সলেশনে বা বাংলা ট্রান্সলেশনে পড়ছি তখন কিন্তু আমরা এই বিষয়টা বুঝতে পারিনি। তো বিষয়টা হচ্ছে যে পিতর কিন্তু বলেনি যে তিনি তাকে আগাপে প্রেম করেন। আগাপে প্রেমটা কি আমি একটু বলি। যখন আপনি মার্ক তার 12 অধ্যায় 29 থেকে 31 পদ পড়বেন, সেখানে আমাদের কি প্রভুর সেই মহান আজ্ঞা দেওয়া আছে না, যে শাস্ত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আদেশ হচ্ছে কি সমস্ত মন প্রাণ শক্তি দিয়ে ঈশ্বরকে প্রেম করিবে, এটা আছে না। তো ওখানে যে কথাটা বলা আছে সমস্ত মন প্রাণ শক্তি দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে, সেখানেও কিন্তু আগাপে কথাটা ব্যবহার করা আছে। মানে খ্রিস্টানদেরকে বলা হয়েছে তোমরা তোমাদের সমস্ত মন প্রাণ শক্তি দিয়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে নিঃস্বার্থ প্রেম করবে। এটা কিন্তু আমাদের আদেশ। কিন্তু দেখা যাচ্ছে পিতরের মতন একজন বড় অ্যাপস্টল, তিনিও কিন্তু কি উত্তর দিতে পারছিলেন না, কারণ তিনি কিছুক্ষণ আগে প্রভুকে অস্বীকার করেছিলেন না। এটা তার মনে আছে, তার জন্য তিনি কিন্তু সহজে বলতে পারছেন না। আর লাস্টের দিকে প্রভু দেখলেন কি, যখন তৃতীয়বার আসলো, দুইবার প্রভু তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি আমাকে আগাপে করো কিনা। সে বলেছে না, আমি আপনাকে আগাপে করি না, আমি আপনাকে ফিলও করি। আমি আপনাকে নিঃস্বার্থ ভালোবাসি না, কিন্তু স্নেহপূর্ণ ভালোবাসা বাসি, অবশ্যই বাসি। তো প্রভু দেখলেন যে সে সাধারণ মানুষ, মানুষ হিসেবে দুর্বল। কারণ প্রভু বলেছেন কি, যে ওয়াচ এন্ড প্রে সো ইউ দ্যাট ইউ উইল নট ফল ইনটু টেম্পটেশন বাট দ্য স্পিরিট ইজ উইলিং, দ্য বডি ইজ উইক। তোমরা জাগিয়ে থাকো, প্রার্থনা করো যেন পরীক্ষা না পড়ো, আত্মা ইচ্ছুক বটে কিন্তু মাংস দুর্বল। প্রভু এটা জানেন যে মাংস দুর্বল। তো তার জন্য প্রভু কি করলেন, তার দুর্বলতাকে বুঝতে পারলেন। এবং প্রভু কি করলেন, একটু নিচে নেমে আসলেন তার জন্য, না, তার স্তরে নেমে আসলেন। এবং তখন তাকে তৃতীয়বার তখন বললেন যে তুমি কি আমাকে ফিলও করো কিনা। এতক্ষণ তিনি বলেছিলেন যে তুমি আমাকে আগাপে করো কিনা, কিন্তু যখন দেখলেন সে দুইবারই বলতে পারেনি, তৃতীয়বারে প্রভু তাকে বললেন যে তুমি আমাকে ফিলও করো কিনা। তখন পিতর আবার বলছেন হ্যাঁ, আমি ফিলও করি। তো বিষয়টা কিন্তু এইটাই, যে আমরাও আমাদের সময় আমরা আসলে ঈশ্বরকে প্রকৃত ভালোবাসি কি না বাসি, এটার মধ্যে কিন্তু আমাদের একটু মানে একটু সমস্যা আছে। যে আমরা অনেক সময় চিন্তা করি যে আমরা আসলে ঈশ্বরকে সত্যি ভালোবাসি, কিন্তু সেটা আসলে কি আগাপে, নিঃস্বার্থ ভালোবাসা, নাকি আপনার বন্ধুত্বপূর্ণ ভালোবাসা, যে আপনার স্বার্থ হয়েছে, আপনি ঈশ্বরকে ডাকছেন, স্বার্থ শেষ, ঈশ্বরকে প্রয়োজন নাই। এরকম একটা বিষয়টা। হ্যাঁ, তো এটা আমি স্ক্রিনে রেখেছি, দেখেন, আপনারা দেখতে পাবেন। তো বিষয়টা হচ্ছে আরেকটা বিষয় যেটা আমি আপনাদেরকে বললাম একটু আগে, যে প্রভু তাকে আদেশ দিয়েছেন মেষ শাবকগণকে চড়াও। ঠিক আছে,
মেষগণকে পালন করো, এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটার অর্থ কিন্তু তত্ত্বাবধান করা। হ্যাঁ, খ্রিস্টের অনুসারীদেরকে সঠিক পথে চালাতে বলা হয়েছে। এবং আমরা এটাও জানি যে পিতরকে কি করা হয়েছে, তিনবার যেহেতু প্রভু যীশু খ্রিস্টকে অস্বীকার করেছিলেন, ভাগ্যক্রমে কি হয়েছে, তিনবারই প্রভু তাকে একই কথা জিজ্ঞেস করেছেন না, জিজ্ঞেস করার পরে কি হয়েছে, সে তিনবার তার ভুলটা শুধরে দিয়েছেন প্রভু তার। তো আজকের দিনে আমি আপনাদেরকে জাস্ট একটা কথা আমি বলবো, যে পিতরের বিষয় নিয়ে নয়, তবে আমি আপনাদের কাছে মূল যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটার উপর আমি ফিরে আসবো। হ্যাঁ, সেটার উপরে ফিরে আসবো। পিতর ছিল এক্সাম্পল, কারণ পিতরের কাছে প্রভু এই কথাগুলো বলেছিলেন যেন সেও ডিসাইপলশিপ করে, কারণ সে ছিল চার্চের মাথা, তাই না, প্রধান। কারণ মথি 16 অধ্যায় 16 পদ থেকে আছে না, যখন প্রভু তাকে বিভিন্ন শিষ্যদেরকে প্রশ্ন করলেন যে লোকে আমার সম্বন্ধে কি বলে, তখন পিতর উত্তর করলেন কি, মথি 16 অধ্যায় 16 পদে, ইউ আর দ্য ক্রাইস্ট, দ্য সন অফ লিভিং গড, আপনি ঈশ্বরের সেই মসীহ, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র আপনি। তখন প্রভু যীশু খ্রিস্ট বললেন, তুমি পিতর, এই পাথরের উপরে আমি আমার মণ্ডলী স্থাপন করিব, হ্যাঁ, নরকের কোন শক্তি তার উপর জয়লাভ করতে পারবে না। এবং ডে অফ পেন্টিকস্ট বা 50 সপ্তমীর দিন আমরা সেটার প্রতিফল দেখতে পেয়েছি, যে প্রভু তার মধ্য দিয়ে মণ্ডলী স্থাপন করেছেন, তাই না, এটা আমরা দেখেছি। তো বিষয়টা হচ্ছে, তিনি যেহেতু মণ্ডলীকে নেতৃত্ব দিচ্ছিলেন, তাই না, তিনি ডিসাইপলশিপের উপরও কাজ করেছেন এবং তিনি সুসমাচারও প্রচার করেছেন। তো আমরা যখন মনে করেন চিন্তা করি যে গ্রেট কমিশনের কাজ করব, আমার কাছে মনে হয় এই বিষয়ে এই দায়িত্বটা এতটা সহজ নয় যতটা আমরা আসলে বেসিক্যালি মনে করি সবাই। এটা অবশ্যই এখানে শেখার বিষয় আছে, জানার বিষয় আছে, কারণ আজকের দিনে আমাদের ধর্ম প্রচার করা অনেক চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে দিনে দিনে বিভিন্ন জায়গাতে। তাই আমি আপনাদেরকে মনে করি যে আপনাদের কাউকে কি বলবো, সবাইকে ইনকারেজ করবো যেন আপনারা সঠিকভাবে সঠিক থ্রুতে আগান। কারণ এরকম অনেক জায়গাতে আমি শুনতে পাই যে মানুষ বলে যে পবিত্র আত্মায় সাহায্য করবে, আপনার শেখার কিছু দরকার নাই, পবিত্র আত্মায় সাহায্য করবে। এই কথাটার এখানে সমস্যাটা কোন জায়গায় আমি বলি, সমস্যা হচ্ছে এইটাই, প্রভু যাদেরকে এই কথাটা বলেছিলেন তারা অলরেডি প্রভু যীশু খ্রিস্টের ডিসাইপল ছিল। আর ডিসাইপল কথাটা গ্রিকে যেটা, তারা হচ্ছে স্কলার। আমি আপনাদেরকে যেটা একটু আগে দেখেছিলাম আবার দেখাচ্ছি, হ্যাঁ, দেখেন, এই যে ডিসাইপল কথাটা যেটা অর্থ, তারা কিন্তু অলরেডি স্ক্রিপচারের উপর তারা ছিল কি স্কলার, তারা বাইবেল অলরেডি জানতো, তারা শাস্ত্র অলরেডি তারা জানতো। তার কারণে তাদেরকে যদি কোনো বিপদে ফেলার চেষ্টা করা হয়, ঈশ্বর তাদের অন্তরে কথা বলবেন এবং তারাও কিন্তু বলে ফেলাবে সবকিছু। এটা তো অবশ্যই পবিত্রতা কাজ করবে। কিন্তু আমরা যদি মনে করি যে আমরা বাইবেল পড়বো না, কিছু করবো না, আমরা শুধু এই গ্রেট কমিশনের ওইটুকু মনে রাখবো, আর যার তার কাছে গিয়ে প্রচার করতে গিয়ে তাদের কাছ থেকে উল্টা প্রচার নিয়ে আসবো, তাহলে কিন্তু সমস্যা। তো তার জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে আজকের দিনে আপনারা যদি নিজেদের ধর্মকে ভালো করে আন্ডারস্ট্যান্ডিং না করেন, এটা আসলে অনেক বড় একটা সমস্যা, তাহলে আমরা অনেক বড় একটা সমস্যা ফেস করব। কারণ আমি যেটা জানি আজ পর্যন্ত অন্যান্য যে রিলিজন গুলো আছে তারা তাদের রিলিজনকে খুব ভালোভাবে পালন করে, কিন্তু আমরা খ্রিস্টানরা আমাদের রিলিজনকে খুব সাধারণভাবে দেখি। আমাদের পরিবারে অ্যাগনস্টিক আছে, আমাদের পরিবারে এথিস্ট আছে, আমাদের পরিবারে অন্য ধর্মের লোকও আছে, তাই না? কেন হয়েছে? এগুলো সব আমাদের কারণে হয়েছে, আমরা এগুলোকে কখনো সিরিয়াসলি নেইনি। তার কারণে আমাদের সমাজ আজকে ডিসাইপলশিপের অভাবে আমাদের ভিতরে এখন সব হয়ে গেছে। এখন দেখবেন যে আপনার নিজের ভাই, আপনার নিজের আত্মীয় দেখবেন বলবে যে আমি ধর্ম বিশ্বাস করি না, এরকম আছে। আপনি নিজে আপনার নিজেকে জিজ্ঞেস করুন, আপনার নিজের বাড়ির লোকই দেখবেন কেউ না কেউ এরকম আছে, সে বলবে যে এগুলা বাইবেল আমি বিশ্বাস করি না, বা এগুলা আমি বিশ্বাস করি না। আমাদের খ্রিস্টানদের মধ্যে আছে, কেন? কারণ তাকে সেইভাবে শিক্ষা দেওয়া হয়নি প্রথম থেকে, তার সাথে ডিসাইপলশিপ করা হয়নি। তাই আপনার কাছে অনুরোধ হচ্ছে এটাই, যারা শুনছেন সকলের জন্য, যে আপনারা ডিসাইপলশিপ করুন, নিজেরাও বুঝুন, অন্যকেও বোঝান, শাস্ত্র সম্পর্কে জ্ঞান দিন, বুঝুন। কারণ কি, একটা বিষয় বলে শেষ করবো, আমরা যেহেতু অনেক সময় পার করে ফেলেছি। আহ দেখবেন যে শাস্ত্রে প্রেরিতদের পুস্তকে একটা কথা উল্লেখ করা আছে, যে দেখবেন একজন নপুংসক কি করে, যিশাইতে 53 অধ্যায় পাঠ করে। সে পড়ছে যে আমাদের দেওয়া খবরে কে বিশ্বাস করেছে, সদাপ্রভুর বাহু কার কাছে প্রকাশিত হয়েছে, তিনি তার সামনে নরম চারার মতো শুকনো মাটিতে লাগানো গাছের মতো বড় হলেন, হ্যাঁ, তার এমন রূপ কি শোভা নাই যে তার প্রতি দৃষ্টিপাত করি, এভাবে করে পড়ছেন, হ্যাঁ, যিশাই 53 অধ্যায় 1 থেকে 12 পদ যেটা আছে আর কি পড়ছেন। কিন্তু তিনি পড়ছেন ঠিকই, কিন্তু এটার অর্থ তিনি বুঝছেন না। তো তখন ফিলিপ সেখানে পবিত্র আত্মার শক্তিতে সেখানে তিনি গেলেন, এবং সেখানে গিয়ে তিনি কি বললেন, আপনি যেটা পড়ছেন আপনি কি এটার মানে বুঝছেন? তো তখন বললেন, যা বুঝায়া না দিলে আমি কি করে বুঝিব। তাহলে এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায় যে স্ক্রিপচার পড়লেই আপনার সব বোঝা যায় না, এই কারণে অনেক সময় ইন্টারপ্রিটেশনের বা ব্যাখ্যার প্রয়োজন পড়ে। আপনি সবসময় একটা জিনিস পড়লে ডাইরেক্ট আপনি বুঝতে পারবেন না যেটা মিনিং কি।
অবশ্যই আপনাকে এটার ব্যাখ্যাগুলো দেখতে হবে, তাহলে আপনি বিষয়গুলো বুঝতে পারবেন। তাই আমি আপনাদেরকে এনকারেজ করি, আমি আপনাদেরকে আরো বলি যে যেহেতু আমাদের গ্রেট কমিশনের দায়িত্ব প্রভু আমাদেরকে দিয়েছেন সমগ্র জাতির কাছে বলতে তার বাণী, তাই না? মথি 24:14 বলা আছে কি, আর রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচারিত হবে এবং তখন শেষ উপস্থিত হবে। অর্থাৎ কি, সারা বিশ্বে যদি আমরা সুসমাচার প্রচার করতে পারি, প্রত্যেকটা নেশনে, প্রত্যেকটা এথেনেতে, যেটা গ্রিকে বলছে, হ্যাঁ, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের ব্যক্তিদের কাছে, তখন কি শেষ সময়টা উপস্থিত হবে। আমরা অনেক প্রচারকদের শুনি প্রভু অমুক তারিখে আসতেছে, তমুক তারিখে আসতেছে, এগুলো মিথ্যা কথা। ঠিক আছে? কারণ কি, প্রভুই আমাদের হাতে দিয়ে গেছেন যে তিনি কবে আসবেন। তিনি বলেছেন কি, আমি বলে দিই, আপনারা লিখে রাখবেন, যে মথি 24:14, সেখানে তিনি বলেছেন কি, রাজ্যের এই সুসমাচার যদি সমুদায় জাতির কাছে, সমগ্র মানুষের কাছে প্রচারিত হয়, তখন শেষ সময় উপস্থিত হবে। এই ক্লুটা তিনি দিয়েছেন আমাদের সবার কাছে। তো সুসমাচার প্রচার অবশ্যই করতে হবে, আপনারাও শক্তিশালী হন। কারণ প্রভু যীশু খ্রিস্টের শিষ্যরা প্রথম অবস্থায় কি পারছিল না, অনেক জায়গায় তারা ব্যর্থ হয়েছিল। তার জন্য প্রভু তাদের সঙ্গে ছিলেন, তাদেরকে ট্রেনিং দিয়েছেন, এবং যখন তিনি দেখেছেন যে তারা সম্পূর্ণরূপে প্রিপেয়ার, এখন তারা সবকিছু করার জন্য প্রস্তুত, তখন তিনি বলেছেন, গো দেয়ারফর মেক ডিসাইপল অল নেশনস। তখন তিনি তাদেরকে সেই কমান্ড তিনি তাদেরকে দিয়েছেন। তো আমি আপনাদের কাছে আশা করবো যেন আপনারাও সেইভাবে ঈশ্বরের বাক্যকে বোঝেন, ঈশ্বরের বাক্যগুলোকে জানেন, যেন পিতরের মতো না বলেন যে আমি আপনাকে আগাপে করি না, আমি আপনাকে জাস্ট খালি ফিলও করি, এরকমও না। সমস্ত মন সমস্ত অন্তঃকরণ দিয়ে পিতা ঈশ্বরকে ভালোবাসতে হবে। কারণ কি, ভালোবাসার অর্থ কি, যেটা বাইবেল বলে, ইফ ইউ লাভ মি কিপ মাই কমান্ডমেন্টস, যদি তোমরা আমাকে প্রেম করো আমার আজ্ঞা সকল পালন করিবে। তাহলে প্রভুর আজ্ঞা পালন করাই হচ্ছে কি ভালোবাসার অর্থ। আপনি ভালোবাসা মানে এই না যে জাস্ট খালি আপনি বললেন যে জিজাস আই লাভ ইউ, গড আই লাভ ইউ, এসব হলো ভালোবাসা নয়। বরং বাধ্যতাই হচ্ছে ঈশ্বরকে ভালোবাসা, ঈশ্বরের অনুগত থাকা হচ্ছে ঈশ্বরের ভালোবাসা। এটা বাইবেল প্রেমের বা আগাপের যে কথাটা বাইবেল ব্যবহার করেছে, এটার ডেফিনেশনই হচ্ছে এটা, ঈশ্বরের অনুগত থাকা, ঈশ্বরের আজ্ঞা পালন করাই হচ্ছে আগাপের মূল সংজ্ঞা। তা আমি আশা করবো যে আপনারা ঈশ্বরের অবশ্যই অনুগত থাকবেন এবং অন্যকে অনুগত হতে সাহায্য করবেন, এবং ঈশ্বর আপনাদের মাধ্যম দিয়ে সারা বিশ্বে সমগ্র মানব জাতির কাছে ঈশ্বরের গ্রেট কমিশন পরিপূর্ণ করবেন। কারণ হবকুক তার 2 অধ্যায় 14 পদে লেখা আছে যে সমুদ্র যেমন জলে পরিপূর্ণ, সমগ্র পৃথিবীও ঈশ্বর সদাপ্রভুর মহিমাপূর্ণ জ্ঞানে পরিপূর্ণ হইবে। এটাই হচ্ছে ঈশ্বরের দর্শন। আর বিশ্বাস করি এই দর্শনকে বাস্তবায়িত করার জন্য সদাপ্রভু আপনাদের প্রত্যেককে বেছে নিয়েছেন। ঈশ্বর তার নিজ বাক্যের মাধ্যমে আপনাদের সকলকে আশীর্বাদ ও রক্ষা করুন। আমেন। আমেন, আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই শ্রদ্ধেয় পাস্টর জনসন সরকার মহোদয়ের জীবনের জন্য, যে প্রভুর এই সন্তানকে আত্মপরাক্রমের সাথে আমাদের মাঝে তার পবিত্র বাক্যের পরিচর্যার মধ্যে দিয়ে ব্যবহার করলেন। এতক্ষণ আমি বিশ্বাসী পবিত্র আত্মার পরিচালনায় তিনি আমাদের কাছে সেই প্রভুর বাক্য, মধুর বাক্য, জীবনদায়ী বাক্য তিনি তুলে ধরেছেন। প্রভু তার সহবর্তী ছিলেন এবং এই বাক্যের আলোকে আমাদেরকে সুন্দর শিক্ষা দিয়েছেন এবং আশীর্বাদ করেছেন। আমি এবং আমরা প্রত্যেকেই প্রার্থনা করি শ্রদ্ধেয় পাস্টর জনসন সরকার মহোদয়কে প্রভু প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করুন, তাকে, তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং তার সেই মিনিস্ট্রি, তার মন্ডলীকে আশীর্বাদ দান করুন, সুরক্ষা দান করুন। এবং এই সন্তানকে পিতা ঈশ্বর বেছে নিয়েছেন তার রাজ্য ধার্মিকতা বিস্তারের জন্য। আরো পরাক্রমের সাথে মহান ঈশ্বরের সন্তানকে ব্যবহার করুন এবং সন্তানের মধ্য দিয়ে অনেককে গেঁথে তুলুন। অসংখ্য ধন্যবাদ দাদা সুন্দর বাক্যের জন্য। আপনি আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো। আমি এই সময় ধন্যবাদ দিই আমাদের গত 5 দিনের মডারেটরের দায়িত্বে ছিলেন আমাদের শ্রদ্ধেয় পাস্টর সুনাম হালদার, এবং তার পক্ষে আমাদের শ্রদ্ধেয় ওমেগা ম্যান্ডেল পাঠক বর্দী সহযোগিতা করেছেন সুন্দরভাবে। আজকে তার শেষ দিন, আমরা প্রভু গৌরব করতে পেরেছি, প্রভু সন্তানদের মধ্যে দিয়ে শিক্ষা গ্রহণ করতে পেরেছি। আগামী সেই 5 দিন মডারেটরের দায়িত্ব পালন করবেন আমাদের শ্রদ্ধেয়া রিক্তার সমর্দার বৌদি। আমি এই সময় তাকে আহ্বান করছি আগামীকালকের আপডেট জানিয়ে দেওয়ার জন্য। ইম্মানুয়েল, সবাইকে আমরা স্বর্গস্থ পিতাকে ধন্যবাদ দিই তার সমস্ত দয়া এবং অনুগ্রহের জন্য, যে আমরা বেঁচে আছি, সুস্থ আছি। এবং আজকের এই পবিত্র উপাসনায় যারা শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন অংশে অংশগ্রহণ করছেন, সবার জীবনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। যারা প্রতিদিনের মতো আজকেও
এভরিডে প্রেয়ার গ্রুপের পবিত্র উপাসনায় যুক্ত হয়েছেন, যারা ফেসবুক লাইভে আছেন। ঈশ্বর সবার জীবনের মধ্য দিয়ে সেবিত, পূজিত, গৌরবান্বিত হন। আমি কৃতজ্ঞতা জানাই পিতা ঈশ্বরকে যে পাস্টার সুনাম হালদার দাদা বিগত 5 দিন আজকে সহ মডারেটর দায়িত্ব পালন করেছেন এবং তার পক্ষ হয়ে শ্রদ্ধেয়া মিসেস ওমেগা মেন্ডেল পাঠক দিদি প্রতিদিনের আপডেট জানিয়েছেন। আমরা উভয় সন্তানের জীবনের জন্য কৃতজ্ঞতা জানাই এবং বিশ্বাস করি যে এভাবেই আমরা যে যতই ব্যস্ততার মধ্যেই থাকি না কেন, এভরিডে প্রেয়ার গ্রুপের এই উপাসনা আমরা প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত চালিয়ে নিয়ে যাব। হয়তো আমরা বেঁচে থাকবো না, কিন্তু আমাদের মধ্য দিয়ে যেন আমাদের পরবর্তী প্রজন্ম তারাও যেন শেখে। যেমন অনেকেই আসছে, আমাদের সন্তানরা এভরিডে প্রেয়ার গ্রুপের মধ্যে বিভিন্ন অংশে অংশগ্রহণ করছে, অনেক দায়িত্ব পালন করছে। বিশ্বাস করি ঈশ্বর তাদেরকে প্রচুর রূপে আশীর্বাদ করছেন। আর এই সময় আমি ধন্যবাদ দেই পিতা ঈশ্বরকে যে আমাকে আগামীকাল থেকে পরবর্তী 5 দিন সেই দায়িত্ব দিয়েছেন। এবং এই 5 দিনের দায়িত্বে যারা বিভিন্ন ভাবে আমাদেরকে সহযোগিতা করছেন, আরেকটি বার আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের জীবনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেই। আগামীকাল 11ই সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার পবিত্র এই উপাসনা পরিচালনা করবেন শ্রদ্ধেয়া মিসেস ওমেগা মেন্ডেল পাঠক। সবাইকে স্বাগতম জানাবেন মিসেস সুবর্ণা বিশ্বাস। প্রারম্ভিক প্রার্থনায় নিয়ে যাবেন মিসেস বিনীতা সাংমা। প্রশংসা এবং আরাধনা করবেন পাস্টার শপিন বানোয়ারি। পবিত্র বাক্যের পরিচর্যা করবেন ইভাঞ্জেলিস্ট সজীব বিশ্বাস। আপডেট জানাবো আমি রিক্তা সমদ্দার। সমস্ত বিষয় নিয়ে প্রার্থনা, প্রভুর শেখানো প্রার্থনা আশীর্বচনে নিয়ে যাবেন পাস্টার পিটার পি বিশ্বাস এবং শেষের যে সহভাগিতা সেই অংশটি পরিচালনা করবেন মিসেস রেবেকা বিশ্বাস। এই ছিল আমাদের আগামীকালের উপাসনার আপডেট। বিশ্বাস করি যে আমরা প্রতিদিনের মতো আগামীকালও প্রভুর দয়ায় অনুগ্রহে আমরা বাংলাদেশ সময় 9টা 30 এভরিডে প্রেয়ার গ্রুপের এই পবিত্র উপাসনায় যুক্ত হব। আরাধনা, প্রার্থনা, বাক্যের মধ্য দিয়ে প্রচুর রূপে আশীর্বাদ লাভ করব এবং বিশেষ করে আজকে আমি কৃতজ্ঞতা জানাই ঈশ্বর যে সন্তানকে ব্যবহার করেছেন শ্রদ্ধেয় পাস্টার জনসন সরকার মহোদয়কে। এবং প্রতি মাসে আমরা তার কাছ থেকে অপূর্ব বাক্য শুনি। ঈশ্বর তাকে যে শক্তিশালী বাক্য দেন, তিনি আমাদেরকে সেই বাক্য দান করেন যেন আমরা আরো আত্মিক দিক দিয়ে যেন সমৃদ্ধশালী হই। এবং আজকের বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ ছিল আমাদের খ্রিস্টীয় জীবনের জন্য, যে আমরা প্রত্যেকেই পরিচর্যা কাজে যুক্ত হই, কিন্তু আসলে সত্যিকারের যে সুসমাচার সেটা সঠিকভাবে অনেক সময় আমরা পরজাতির কাছে বলতে পারি না। আর সেজন্য তিনি যেটা বলেছেন যে অনেক সময় আমরা অনেক প্রশ্নের সম্মুখীন হই। আমরা হয়তো বাহ্যিক অনেক জ্ঞান অর্জন করি, কিন্তু আমাদের আত্মিক জীবনের জন্য যে জ্ঞানটি প্রয়োজন আমরা অনেক সময় সেটা থেকে দূরে সরে থাকি। ঈশ্বরকে ধন্যবাদ দেই যে তিনি আজকে সুন্দর বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে আপ্যায়িত